হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা পার্ট 9 এ টুকটুক ও চিকুয়ের গল্পটি দেখব। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে। চলো তাহলে শুরু করি। সেদিন টুকটুক স্কুল থেকে বাড়িতে ফিরছিল। মনে তার আনন্দের জোয়ার বইছে, কারণ আগামীকাল থেকে গ্রীষ্মের ছুটি শুরু। 2 দিন পর মামাতো ভাই বোনেরা আসবে তাদের বাড়িতে। কি যে মজা হবে! খুশিতে ঝলমল করে উঠল টুকটুকের মুখটা। গুনগুনিয়ে গেয়ে উঠল, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। বাড়ির কাছাকাছি এসে টুকটুক হঠাৎ মিউ মিউ শব্দ শুনতে পেল। কৌতূহলী চোখে সে এদিক ওদিক তাকালো। শব্দ শুনে এগিয়ে যেতেই টুকটুক বাগানের কোণে একটা বিড়াল ছানা দেখতে পেল। ছানাটি ভয়ে জড়সড় হয়ে কাঁপছে। কাদামাটি মাখা কঙ্কালসার শরীর নিয়ে মিউ মিউ করে ডাকছে। মনে হচ্ছে তার একটা পা কেটে গেছে। উদ্বিগ্ন দৃষ্টিতে টুকটুক চারদিকে তাকালো, কাউকে দেখতে পেল না। টুকটুক এবার বিড়াল ছানাটির কাছে গিয়ে বলল, তুমি একা? ভয় পেয়েছো? বিড়াল ছানাটি মুখ তুলে তাকালো, চোখে যেন পানি। টুকটুকের মন বিড়াল ছানার জন্য কেঁদে উঠল। সে ছানাটিকে আলতো করে কোলে তুলে বাড়িতে নিয়ে এলো। দরজায় পা দিয়েই সে মা মা বলে ডাকতে থাকলো। মা বিচলিত হয়ে ঘর থেকে বের হয়ে এলেন। মা দেখলেন টুকটুক একটি বিড়াল ছানা কোলে নিয়ে আঙ্গিনায় দাঁড়িয়ে আছে। আর্তস্বরে বিড়ালটি তখনও কাঁদছে। মাকে দেখে টুকটুক বলল, মা, আমি কি বিড়াল ছানাটির একটু যত্ন নিতে পারি? মা একটু চিন্তিত হলেন, তারপর বললেন, বিড়ালের যত্ন নেওয়া কিন্তু কঠিন কাজ। টুকটুক বলল, মা, আমি সব করব, তুমি শুধু আমাকে একটি সাহায্য করবে। সুস্থ হয়ে উঠলেই ছানাটি আবার হাসবে, দেখো। মা হেসে বললেন, ঠিক আছে, চেষ্টা করো। টুকটুক নরম তোয়ালে দিয়ে বিড়াল ছানাটির গা মুছিয়ে দিল। পায়ের কাটা জায়গাটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিল। মা একটা ছোট পাত্রে দুধ দিলেন। বিড়াল ছানাটি ধীরে ধীরে দুধ খেলো। একটু পর ছানাটি টুকটুকের কোলে ঘুমিয়ে পড়ল। টুকটুক ওর নাম রাখলো চিকু। চিকু দিনে দিনে সুস্থ ও হৃষ্টপুষ্ট হয়ে উঠল। ও টুকটুকের পেছন পেছন ঘুরত, রাতে বিছানায় এসে পাশে ঘুমাতো, আর সারাদিন চলতো তার লম্ফঝম্প। এর মধ্যে এলো টুকটুকের মামাতো ভাই বোন রাতুল ও নীলা। ওরা চড়ুই ভাতির আয়োজন করলো। ওদের আনন্দ উচ্ছ্বাসে যোগ দিল চিকু। গ্রীষ্মের ছুটি কয়েকটা দিন চিকুকে নিয়ে বেশ আনন্দই কাটলো ওদের। একদিন টুকটুক খেলতে গিয়ে দেখলো কয়েকটা ছেলে রাস্তায় একটা বিড়াল ছানাকে তাড়া করছে। সে দৌড়ে গিয়ে তাদের থামালো। টুকটুক বলল, ওরা তো ছোট্ট প্রাণী, তোমরা ওকে মারছো কেন? একটা ছেলে বলল, আমরা তো মজা করছি। টুকটুক রাগ করে বলল, কেউ তোমাদের এভাবে তাড়া করলে কেমন লাগতো? ছেলেরা চুপচাপ চলে গেল। টুকটুক বিড়াল ছানাটিকে কোলে নিয়ে মাঠের পাশে নিরাপদ জায়গায় নিয়ে এলো। তখন বিড়াল ছানাটি মিউ মিউ করে ডেকে উঠল, যেন বলছে, ধন্যবাদ বন্ধু। এরপর থেকে টুকটুক আশেপাশের অন্য পশু পাখির প্রতিও বেশ যত্নবান হয়ে উঠল। পাখিদের জন্য সে প্রতিদিন জানালার ধারে এক মুঠো ভাত রেখে দেয়। গ্রীষ্মের দাবদাহে বাটি ভরে পানি রেখে দেয়, পাখিরা যেন পানি খেতে পারে। সহপাঠীদের সঙ্গে নিয়ে টুকটুক প্রাণীদের বন্ধু নামে ছোটোখাটো একটা ক্লাবও বানিয়ে ফেলল। এই কাজে শ্রেণী শিক্ষক তাদের সহযোগিতা করলেন। মা একদিন বললেন, তুমি একটা বিড়ালকে ভালোবেসে অনেক কিছু শিখে গেলে। টুকটুক হেসে বলল, ও তো শুধু একটা প্রাণী নয় মা,
আমার বন্ধু। আর বন্ধুর বিপদে পাশে দাঁড়ানোই তো সত্যিকারের ভালোবাসা। বন্ধুরা, এই গল্পটি তোমাদের কেমন লাগলো? আশা করছি তোমরা আমাদের সাথেই ছিলে এবং খুব মনোযোগ সহকারে শুনেছো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আর নতুন নতুন ভিডিও পাবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থেকো।